গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে প্রথম সকালটা স্টার্ট করলাম জামা কাপড় মেলা দিয়ে। তারপরে আস্তে আস্তে আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। বাসনগুলো ধুয়ে সব ঘর গ্যাস ফ্যাস পরিষ্কার করে তারপরে চলে গেছিলাম রান্নার দিকে। আমার এখানে রান্না হচ্ছে শাকের ঘন্ট। কালকে কেটে রেখেছিলাম, সেই শাক ঘন্টটা হচ্ছে। এখানে ভাত হয়ে গেছে। এখানে মাছের ঝোল হবে, সেই সবজি ভেজে রেখেছি। ঝিঙে দিয়ে সব দিয়ে ঝোল হবে। আর এখানে মাছ নিয়ে এসেছে, পোনা মাছ নিয়ে এসছে, ধোবো, এখনো ধোয়া হয়নি। আর এইটা হচ্ছে শোল মাছ নিয়ে এসছে। শোল মাছটা এখনো ধোয়া হয়নি। আর এখানে বাজার নিয়ে এসছে একটুখানি, ডাঁটা, কাঁচকলা, মূলো, টমেটো এসব টুকটাক করে নিয়ে এসেছে। মাছ ধোয়া হয়ে গেছে, এটা কাতলা মাছ, আমার পোনা মাছ বলা হয়ে গেছিল। আর শোল মাছ এনেছে, ধুয়ে আমি। আজকে রান্না হয়েছে কুমড়ো ভাতে। কুমড়ো ভাতে এখনো নুন দেওয়া হয়নি, নুন দেবো। আর কালকে লাউ শাকের ঘন্টটা দেখালাম, শাক ঘন্ট আর সব সবজি দিয়ে মাছের ঝোল। মেয়েকে আবার আনতে যাব স্কুল থেকে। আজকে তারপরে কিরকম রোদ, আমার মুখটা একটু শুকনো শুকনো লাগছে। এই দুদিন ধরে যা হচ্ছে আমার উপর দিয়ে, যা যাচ্ছে না। তার মধ্যে আজকে আবার আমাদের কাজের দিদি আসেনি, সকাল থেকে সবই করতে হয়েছে, কালকেও করতে হবে এখন। ঠিক আছে, চলো আমি চুলটা আঁচড়ে নিয়ে চুলটা আঁচড়ে নিলাম। আঁচড়ে নিয়ে মুখটা একটু চড়চড় করছিল, একটুখানি ক্রিম মাখলাম। এখনো তো গরম পড়লো, ঠান্ডার একটা আবহাওয়া আছে। ঠিক আছে, চলো মেয়েকে আবার আনতে যেতে হবে এত রোদে। গুড ইভিনিং বন্ধুরা। এই তো মশা বসেছে কপালে। বাড়িতে এত কি করে মশা ঢুকছে বুঝতে পারি না, এত মশা কোন দিকে যে ঢুকছে। আমাদের তাও জানালাতে নেট দেওয়া আছে, তাতেও মশা ঢুকে যাচ্ছে। উফ, মশা পুরো এইটুকুটুকু মশার নেটের ইয়ের দিকে ঢুকে যাচ্ছে বোধ হয়। তাও কখন জানলা বন্ধ করেছি, 3টে 3:30 জানলা বন্ধ করে দিয়েছি, তাতেও যেন মশার শেষ নেই। দুপুরের পর থেকে আমার আর কথা বলা হয়নি। মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম, এনে নিয়ে এসে খেয়ে দিয়ে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তারপর মেয়ে বললো বাইরেটা একটু ঘুরবো, বাইরেটা একটুখানি গিয়েছিলাম। দিয়ে বাইরে থেকে এসে হাত পা ধুয়ে মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসিয়েছি। না বসালে তো, আমি না বসলে তো বসবে না, ওই জন্য মেয়েটাকে নিয়ে একটুখানি পড়তে বসিয়েছি। আমি একটু মুড়ি খেলাম, খেয়ে আর বসে আছি। মেয়েকে পড়িয়ে চলে এলাম রুটি করতে। আমার রুটি আটা মেখে বেলা হয়ে গেছে, চলো মেখে বেলা হয়ে গেছে, এবার শুধু সেকবো, সেকাটা বাকি আছে। এক পিঠটা হয়ে গেলে আরেক পিঠটা উল্টে উল্টে দেবো, এইভাবে পরের পর দিতে থাকবো। দেওয়া হয়ে গেছে আমার। আলুর তরকারি, আলু কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে কালো জিরে দিয়ে আলুর তরকারি করব। প্রত্যেকদিন কি প্রেসার কুকারে করবো, তাড়াতাড়ি হবে, ওই জন্য তেল দিয়ে দিলাম, একটু তার মতো দেখে দিলাম, কারণ হচ্ছে অনেকটা তরকারি তো। এটা খুলে দে তো, এটা আট, এটা
কালো জিরে স্মেল উঠে গেলে একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হলুদ, আর দিয়ে দেবো নুন, একটু নেড়ে নিয়ে দিয়ে দিয়েছি একটুখানি লাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে আবার ভালো করে নেড়ে নেব। প্রেসারে 2টো সিটি হলে হয়ে যাবে আলুর তরকারি। ঠিক আছে, আর দেখালাম না যে পুরোটাই তো দেখালাম, আর আলুর তরকারি ফাইনাল লুক আর দেখালাম না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো গুড নাইট, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।